আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভাইয়ার একটা গল্প শেয়ার করব। যদিও আমার এর বিষয়ে অনেক কিছু বলার আছে, সেটা আমি শেষে বলে দিব। আপনারা শুধু শুনেন এখন। ভাইয়াটা বলছে মেয়েটা হচ্ছে বরিশালের পিরোজপুরের। এমনকি ডিটেইলস দিয়ে দিছে, মেয়েটার নামটা উল্লেখ করতে বলছে। যদিও আমি কারো এখানে ডিটেইলস শেয়ার করতে আসি নাই, আমি তার জন্য এটা বলতে পারছি না। আমি জানতাম না প্রথমে যে মেয়েটার বিবাহিত। না জেনে প্রথমে কয়েক মাস কথা বলছি। পরে শুনি ওর বিয়ে হইছে, একটা বাচ্চা আছে ৫ বছরের। যেখানে আমার বয়স মাত্র 18+। সেখানে আমি একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করছি। শুরুতে আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। ও আমাকে ছাড়া বাঁচে না। আমি ভাবলাম যেহেতু মেয়েটা ভালো, তাহলে বিয়ে করা যাক। এর জন্য ওর পিছে অনেক টাকা নষ্ট করছি, তাও প্রায় 1 লাখ টাকা উপরে। সবশেষে যখন ওকে বিয়ের কথা বলি, তারপরে আমার সাথে ঠিকঠাক কথা বলতে চায় না। বিয়ের কথা বলতে সেই কথা এড়িয়ে চলে। এখনও অবশেষে সে আমার সাথে কথা বলতে চায় না। তো লাস্টে কি হলো তারপর তো আর কিছু বললেন না। যাই হোক, হয়তো এখন আর আপনার সাথে কথা হচ্ছে না। তো আমি বলবো যে আপনি সেখান থেকে চলে আসেন। আর ওই মেয়েটার কথা বলবো, কেন বোন, তোর কি জামাইয়ের ইনকাম নাই? তোর জামাই ইনকাম করে না? তুই অন্য ছেলের পিছে ঘুইরা অন্য ছেলের লগে রিলেশন করলি মিথ্যা কথা কয়ে। এরপর আবার সেই ছেলের টাকা টুকা ভাঙলি। এইরকম তো মতো স্যাজটা মায়াগোর জন্য আমাকে মতো মেয়েগুলোর নাম খারাপ হয়। আর এই মেয়েগুলার মানে না জানাইয়া প্রেম করস কেন? আর সেই স্যারাগো কাজ দেখি সেই জন্য টাকাও তোর খাইতে হবে। মানে প্রেম করবি, মুখ রাখবি, তুই পারলে 2টা টাকা খরচ করবি, যেহেতু তুই এটা বিয়েতে বেডি। তুই কেন তোর ছোট বয়সী স্যারের কাছ থেকে তুই টাকা নিবি? আর হ্যাঁ, এক পক্ষ দিয়ে আসুই না তো আর আমরা কিছু বুঝি না, তাই না? এখন এই টাকা আসলেও নিছে কিনা জানি না। আর যদিও নেয় সেটা তো বললামই যে কেন নেবে। আর হ্যাঁ, অনেক বিএফরা আছে প্রথম থেকে অনেক সুন্দর রিলেশনটা অ্যাক্টিভ রাখে। পরে যেয়ে তারা অনেক ছুতা ধরে, অনেক কিছু করে, অনেক কিছু বলে। মেয়েরা কিন্তু অনেক চেষ্টা করে যে হাতে পায়ে ধরে, সব মেয়েদের কথা বলতেছি না, আমি এই মেয়েটার পক্ষ হয়ে বলতেছি না, আমি বলতেছি যে মেয়েরা কিন্তু অনেক, যারা রিয়েল ভালোবাসে তারা অনেকবার ফোন দেয়, অনেক মেসেজ করে, অনেকবার চেষ্টা করে রাখার জন্য। তারা বুঝতে চেষ্টা করে না। পরবর্তীতে কি হয়, তারাই উল্টো মেয়েদের দোষটা দিয়ে পরে কাইটা যায়। কাইটা যাওয়ার পরে আবার আইসা কোন দিন হুট করে কইবো যে, যখন দেখবে যে মেয়েটা মেয়েটার মতো ভালো আছে, মেয়েটা গুছাই নিছে নিজেরে, তখন আবার আইয়া কত কাহিনী করবে, তুমি কি আমার লাগে টাইম পাস করছো, তুমি এই করছো ওই করছো, মানে এগুলাই হয়। আমি চাচ্ছি না ওনার পরিচয় জানুক বা কেউ ওনাকে কালার দেখুক। এখন উনি হয়তো একটা সময় টাইম পাস করছে বা একটা সময় ওনার ভাল লাগতো না, ওনার হাজব্যান্ডের সাথে ঝগড়া ছিল, হইতে পারে, আমি তো সত্যি জানি না। তখন হয়তো আপনার সাথে আপনার রিয়েল ভালোবাসছিল। এখন হয়তো তাদের বন্ডিং হয়ে গেছে, যার কারণে এখন আর কথা বলতে চায় না বা ভাবতেছে যে না, আপনার থেকে তার জামাই যেহেতু টাকার কথা বললেন, ভাবতেছে যে আপনার থেকে তার হাজব্যান্ডের টাকা বেশি, তাই হয়তো এখন আর আপনার কাছে আসতে চায় না। তো যে আসতে চায় না তারে কেন আয়রে করে ধরে রাখতে হবে? লাগবে না, বাজারে অনেক কালেকশন আছে, বাদ দেন। আর হ্যাঁ, আপনারা কিসের জন্য একটা মেয়ে যে বিবাহিত যায় না তার পিছনে এত টাকা খরচ করবেন বলেন? আর কখনো এইসব ভুল করবেন না। গ্যারা করলে তো একবার পড়ছেনই, আর কইরেন না এইসব। তো ভাইয়ের রিকোয়েস্ট ছিল তার গল্পটা যাতে শেয়ার করি, শেয়ার করলাম। কিন্তু আপনার গল্পটা পড়ে আমার কিছু মতামত দিতে মন চাইছিল, তাই আমি দিলাম। আপনার মতামত আপনি জানাবেন কমেন্টে। তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।